শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সুখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট আর ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি চা নিয়ে। আর এই যে কড়াইশুটির কচুরি 4টে বেঁচে আছে, ওটা এখন আমি দুটো, তোমাদের দাদাভাই দুটো খাবো। আর আমার ছেলের তো আজকে পড়া নেই, তো পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো সকাল সকাল কি শুরু করেছে, টিভি দেখা। আর টিভিতে এখন আগে একটা কি সব দেখতো, আমরা খুব বকতাম, এখন আবার নেশা হয়েছে ট্রেন দেখা। আর ওই ট্রেনের নেশা কিন্তু ওর এখন থেকে না, একদম ছোট্ট বয়স থেকেই মানে ওর ট্রেনের নেশা। তো এখন ও এই ট্রেনগুলো পছন্দ করেছে আর ফ্লিপকার্টে দেখেও রেখেছে। ওর এখন বার্থডে আসতে তো অনেক দেরি, তোমরা তো জানোই ওর বার্থডে হচ্ছে সেপ্টেম্বর মাসে। তো ও এখন থেকেই মানে গিফট পছন্দ করে রেখেছে। লোকে অন্য কিছু চাই, ও চাইছে হচ্ছে ট্রেন। তো ওকে দুটো ট্রেন কিনে দিতে হবে, একটা আমাকে আর একটা ওর বাপিকে। তা বলছে আমি তো কাজ করি না, আমি পয়সা কোথায় পাবো? বলছে কেন, তুমি বাপির কাছ থেকে চুরি করবা দিয়ে আমাকে ট্রেন কিনে দিবা, তুমি বাপির কাছ থেকে যে টাকাগুলো নাও ওগুলাই হচ্ছে আমাকে ট্রেন কিনে দিবা। তো দেখো আমার ছেলের কিরকম বুদ্ধি। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি পরে। হলো আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি জল। আর এখানে হচ্ছে শাক কেটে নিয়েছি, ছোলার শাক আর পালং শাক। তো শাক রান্না করবো আজকে। আর পরপর দুদিন নিরামিষ খেতে খুবই অসুবিধা হয়, তাই না বলো? আর এই দেখো এখানে একটু বেগুন কেটে নিয়েছি। ছেলে বললো আজকে পাঁপড় খাবো না, নিরামিষ দিন বেগুনি করতে। তো বেগুনটাও ছোট, তো এইভাবে লম্বা লম্বা করে কেটেছি। আর বেগুন কেটে যেটা বেঁচে আছে সেটা ভাবলাম শাকে আর কি দিয়ে দিই। তো এই দেখো শাকটা কিন্তু চাপিয়ে দিলাম। তো শাকটা আগে সিদ্ধ করে নিই। এই দেখো বন্ধুরা শাক রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখানে হচ্ছে সয়াবিন সিদ্ধ করতে দিয়েছি, আজকে হচ্ছে একটু সয়াবিন রান্না করব। আর এখানে দেখো ভাতও হয়ে এসছে, ভাত নামাবো। আর এই দেখো সয়াবিনের জন্য আলু কেটে নিয়েছি। এই যে সয়াবিনগুলো সিদ্ধ করে নেওয়ার পরে এই দেখো তেলে একদম হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সয়াবিন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখানে কিন্তু মশলাও করে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আলুটা ভেজে নেব। এই দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো চলো এখন আলুটা তুলে নিই। আর এই নতুন আলু না ভাজতে খুবই মানে রিস্ক, মানে ভেঙে যায়, কিন্তু আজকে দেখো আলুগুলো একটু ভাঙেনি। এর আগের দিন একটা কি রান্না করেছিলাম আলু, সেদিনকে কিন্তু আলুগুলো ভেঙে গেছিলো ভাজতে গিয়ে, আর কি কড়াই লেগে গেছিলো কাঁচা আলু, সেই কারণে। আলুটা তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরা আর একটা তেজপাতা। তো চলো এবার মশলা দিয়ে দিই। টাইমের অভাবে শুধু রান্নার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি, অন্য কিছু দেখাতে পারছি না, কারণ আমার ফোন ধরার লোকটা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে উঠে পড়েছে। আর সে কেন এবার এত ব্যস্ত তোমাদেরকে পরে একদিন দেখাবো তার এত ব্যস্ততা কিসের। তো যাই হোক মশলাটা আমার কষানো হয়ে গেছে, তারপরে আলু সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখো জল দিয়ে দিলাম। তো তরকারিটা এখন হতে থাক। আর আমরা সয়াবিন খাই না বললেই চলে, ওই নিরামিষ দিনেই কিন্তু এক একদিন সয়াবিনটা আর কি আমাদের খাওয়া হয়। আর এখানে দেখো বেসন নিয়ে নিয়েছি আর লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে বেসনটা মাখাবো। আর এখানে ধনের পাতা আর বেগুনি কেটে নিয়েছি, ধনের পাতার পকোড়া আর বেগুনি করব। আর এখানে দেখো যে কটা বাসন ছিল সকাল থেকে সব কিছু মাজা হয়ে গেছে। আর এখানে দেখো বেসনটাও মাখিয়ে নিয়েছি। আর এই আমার তরকারিটাও কিন্তু হয়ে এসছে আলু সয়াবিনে। এবার হচ্ছে নামাবো, তার আগে দিয়ে দেবো একটু গরম মশলা। আলু সয়াবিনের তরকারি কমপ্লিট। আর এখানে তো বেসন মাখানো আছে একদম রেডি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। চলো একা একা ভাজবো, তোমাদের দাদাভাই এখন নেই, উপরে আছে গাছ লাগাচ্ছে।
তো এখন হচ্ছে এগুলো একা একাই ভাজবো। তো চলো ভেজে নিই। তো এই দেখো বেগুনিগুলো কিন্তু একা একাই ভাজছি, খুব সুন্দর হয়েছে, সবগুলোই কিন্তু ফুলেছে, কিন্তু একটু লাল হয়ে যাচ্ছে তাই। তো চলো ভেজে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার বেগুনিগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখানে কিন্তু আমি ধনেপাতার পকোড়াগুলো আর কি ভেজে নিচ্ছি এক এক করে। তো চলো এগুলো ভেজে নিই, তারপর আবার আসছি। তোমরা তো দেখলেই কি কি রান্না করেছি। তো চলো রান্না বান্না কমপ্লিট, তোমাদের একবার ফাইনাল লুক দেখিয়ে দিই। তো এই দেখো এখানে রয়েছে হচ্ছে সাদা ভাত, আর এখানে হচ্ছে বেগুন, পালং শাক আর ছোলার শাক দিয়ে শাক ভাজা। আর এই দেখো এখানে হচ্ছে বেগুনি আর হচ্ছে ধনেপাতার পকোড়া, আর এই যে সয়াবিনের তরকারি আলু দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি, আর তোমাদের বলেছিলাম একসাথে 3টে ফুল দেখাবো। তো এই দেখো আগের দিনকার ফুলটা শুকিয়ে গেছে, আর এখানে আবার একটা ফুটে গেছে, আর এই ফুলটা হচ্ছে কালকে মনে হচ্ছে ফুটে যাবে। তো একসঙ্গে দুটো দেখানো যাবে, আর এই ফুলটা কালকেও থাকবে। আর এই ফুলের শুধু হচ্ছে কি বলতো, এইটা না ভেঙে যাচ্ছে কেন কি জানি, এই গাছটার এইটা এই শীষটায় আর কি থাকে না, দেখি ভেঙে যায়। আর এই দেখো এখানেও একটা ফুল, আর আজকে মা ছাদটা পরিষ্কার করে ঝাড় দিয়েছে, গাছগুলো সব ভিতরে ভরে দিয়েছে। আর এইখানে দেখো দুটো গাঁদা ফুল একবারে মগ ডালে উঠিয়ে রেখেছে। দেখো সব গাছগুলো সরিয়ে 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 রেখে নিয়েছে। এই দেখো বন্ধুরা, সন্ধ্যার টিফিন সিঙ্গারা আর হচ্ছে সস। তো চলো এখন এটা খাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখতে পেলে আজকে সন্ধ্যার টিফিনে অনেক দিন পরে আর কি সিঙ্গারা খাবো। আর অনেকে দেখি মানে আমাদের বেথুয়াতেও আর কি দেয় সিঙ্গারার সাথে চাটনি, কিন্তু আমাদের এখানে না সিঙ্গারার সাথে চাটনি দেয় না। খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু আর কি করা যাবে। তো সিঙ্গারার সঙ্গে চাটনি যেখানে নেই, সেই কারণে হচ্ছে সস দিয়ে আর কি হচ্ছে সিঙ্গারা খাবো। তো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সবই স্বাদ পাওয়া যাবে। আর ওদিকে হচ্ছে বাবু পড়ছে, তো আওয়াজ পাচ্ছ, বাবু আজকে বললো সিঙ্গারা খাবো। তো চলো বন্ধুরা সিঙ্গারা টিঙ্গারা খেয়ে নিই। আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তো আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই।